হ্যালো বন্ধুরা, আমি জগবন্ধু প্রামাণিক। তো তোমরা অনেকেই এখনো হয়তো জেনে গেছো, বা যারা জানো না তোমাদেরকে জানিয়ে দিই যে নিটের যে তোমাদের সুপ্রিম কোর্টের যে রিনিটের যে হিয়ারিংটা চলছিল, সেটা আজকে যে হিয়ারিংটা ছিল সেখানে কি জানানো হয়েছে, যারা জানো না তাদের জন্য আমি জানিয়ে দিচ্ছি। এখন যে হিয়ারিংটা আজকে ছিল সেটাই বলা হয়েছে যে তিনটে জিনিস নিয়ে এখন ভেরিফাই করবে ওরা। সেই তিনটে জিনিস কি কি সেটা আমি বলে দিচ্ছি। কখন পেপারটা লিক হয়েছিল, যদি লিক হয়ে থাকে, লিক তো হয়েছে অবভিয়াসলি, তো কখন লিক হয়েছিল সেটা জিজ্ঞেস করেছে তোমার সুপ্রিম কোর্ট। আর কোন ম্যানারে লিক হয়েছে, মানে কোন মাধ্যমে লিক হয়েছে, সেটা অনলাইন হলে খুব জলদি ছড়িয়েছে জিনিসটা, আর অফলাইন হলে খুব কম ইয়েতে ছড়িয়েছে, সেই জিনিসটা একটা ভেরিফাই করার জন্য বলা হয়েছে। আরেকটা জিনিস বলেছে যে কতক্ষণ আগে তোমাদের পেপারটা লিক হয়েছে। যদি খুব কম ডিউরেশন আগে লিক হয়ে থাকে তো বেশি জনের কাছে ছড়ায়নি হয়তো, আর যদি অনেক আগে লিক হয়েছে তাহলে কিন্তু অনেক জনের কাছে ছড়িয়ে গেছে। তো এই জিনিসটা অ্যানালিসিস করে তাদের কাছে আবার পেশ করতে বলেছে এনডিএ কে সুপ্রিম কোর্ট। এই জিনিসটা ভেবে দেখবে যে যদি খুব অনেক অনেক মাস পপুলেশনের মধ্যে ছড়িয়ে গেছে নিটের পেপারটা, মানে লিক হয়েছে, তাহলে রিনিট হবে। এবার রিনিট হলেও যদি তোমার 2% চান্সও আছে নিট হওয়ার, তো সেটা কোন কোন স্টুডেন্টদের জন্য রিনিটটা হবে, সবারই জন্য তো সম্ভব নয় এটা, কারণ অনেকজন দিয়েছে, অনেকজনের ক্যারিয়ারের উপর অনেকটা প্রেশার পড়বে। মানে এই মেন্টাল স্টেটে সবাই জানো যে নিটের প্রিপারেশনটা হয়, কিন্তু এমন পিক লেভেলে গিয়ে পড়ে নিটের এক্সামটা দিয়ে এসে আমরা বেরিয়ে যাই, তারপরে সেই মেন্টাল স্টেটটা থাকে না যে আবার নতুন করে প্রিপারেশন করে সেম যেই লেভেলে আমরা প্রিপারেশন করে যে লেভেলে আমরা এক্সামটা দিয়েছিলাম আগে, যেই র্যাঙ্কটা এসেছিল, আবার সেই র্যাঙ্কটা আসবে কিনা সেটা কিন্তু খুব একটা কোশ্চেনেবল জিনিস। কারণ প্রিপারেশন যতই হোক, সে মেন্টাল স্টেটটা দরকার, যে এক্সামের আগে যে মেন্টাল স্টেটটা, যে প্রপার মেন্টাল স্টেট থাকে, সেই জিনিসটা না থাকলে এক্সাম দিয়ে সেই র্যাঙ্কটা যেটা এসেছিল আগের বার সেটা হয়তো নাও আসতে পারে। তো অনেকজনের ক্যারিয়ারের উপর জিনিসটা আসতে পারে। ভালো ভালো স্টুডেন্টরাও হয়তো যারা এই বছর অনেক ভালো র্যাঙ্ক করেছে, এখন যদি রিনিট হয় তখন হয়তো খুব কম র্যাঙ্ক করতে পারে, এমনি হতে পারে। এটা খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক, কারণ একটা প্রিপারেশন লেভেল পিক যায়, তারপরে আমরা এক্সাম দিই, তারপরে বেরিয়ে আসি, তারপরে একটা লো লেভেল চলে যায়। তো আবার সেই মোমেন্টামটা গেইন করতে, মানে এক্সামের যে মোমেন্টাম ছিল সেই মোমেন্টামটা গেইন করতে কিন্তু অনেকটা টাইম লাগে। তো এটাই সুপ্রিম কোর্ট চাইছে যে যদি লিক হয়ে থাকে তো কতটা তোমাদের মাসের মধ্যে ছড়িয়েছে সেই জিনিসটা দেখবে এনটিএ কে বলেছে সুপ্রিম কোর্ট যে ওটা দেখাতে, যে কত মাসের মধ্যে ছড়িয়েছে এই জিনিসটা। তারপরে আবার হিয়ারিং হবে 2-3 দিন পরে, মানে থার্সডে মোস্ট প্রবাবলি হিয়ারিং আরেকটা আছে, তো তখন দেখা যাবে যে কি হবে যে ব্যাপারটা। আর আমার মনে হয় রিনিট হতে পারে, কিন্তু হলেও কিন্তু সবারই মধ্যে, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের হবে না। কিছু কিছু স্টুডেন্টের বা কিছু কিছু স্টেটের মধ্যে, যেমন বিহারে কিন্তু অনেক লিক হয়েছে। তো আমার মনে হয় যে যে স্টেটে খুব বেশি লিক হয়েছে, বা যে এলাকাতে তোমাদের হয়েছে, সেইখানে রিনিট হওয়া উচিত। সবারই রিনিট হওয়া উচিত নয়, এটা আমার ধারণা। আর তোমাদের কি কি ধারণা তোমরা সবাই কমেন্ট করতে পারো। আর তাও তোমাদেরকে বলবো যে এখন খুব বেশি রিল্যাক্স হয়েও না, যারা খুব বেশি নাম্বার পেয়েছো বা কম নাম্বার পেয়েছো, এভরিবডি গো অ্যান্ড স্টাডি। ওকে, এখন থেকে পড়াশোনা স্টার্ট করো, একটু মোমেন্টাম গেইন করো। যদি রিনিট হয় কিন্তু আবার কিন্তু তোমাদেরকে দিতে হবে, আবার সেই র্যাঙ্কটা আনতে হবে, এটা মাথায় রেখে কিন্তু পড়াশোনা চালিয়ে যাও। আর যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে তোমরা পিং করে আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদের ডাউট সলভ করে দেবো, ঠিক আছে? তো এই জিনিসটাই বলার ছিল যে ভালো করে এখন সবাইকে বলবো, একটা সাজেশন দেবো যে একটু একটু করে পড়াশোনা করো। তোমাদের যাদের একটু কম র্যাঙ্ক এসেছে, তোমাদের হয়তো মানে র্যাঙ্কের কথা ভাবো, খুব ভালো মার্কস পেয়েছো, 610, 620, 630 এমনি মার্কস পেয়েছো, তোমাদেরকেও বলবো সকলে কিন্তু তোমরা বাউন্ডারি লাইনে আছো, তোমরা কিন্তু পড়াশোনা স্টার্ট করে দাও। আবার যদি রিনিট হয় তোমাদের কিন্তু ভালো করে পারফর্ম করতে হবে, তখন হয়তো 630 পেলে তো তোমরা কিন্তু মার্কস চান্স পেয়ে যেতে পারো আবার যদি রিনিট হয়, ঠিক আছে? কারণ তখন তার তোমাদের যে তোমাদের নিটে লিক হয়েছে সেটা কিন্তু হবে না, তো তখন কিন্তু সঠিক র্যাঙ্কটাই আসবে। তো সেই সময় তোমাদেরকে ভালো র্যাঙ্কটা আনতে হবে। তাই এখন থেকে আমি সাজেশন দেবো যে একটু করে পড়াশোনা স্টার্ট করো। আর যদি কিছু ডিফিকাল্টি আসে আমাকে তোমরা জানাতে পারো, ইনস্টাগ্রামে মেসেজ করে আমি তোমাদের রিপ্লাই দেবো। আর যদি কাউন্সিলিং এর নোটিফিকেশন দেয়,
ঠিক আছে। যদি দেয় তারপর থেকে আমি কিন্তু কাউন্সিলিং এর ভিডিও ছাড়া স্টার্ট করব। তোমরা আমাদের চ্যানেলটাকে রেগুলারলি তখন ফলো করো। এখন ছাড়ছি না, এখন যেহেতু একটা টলমলো স্টেজে আছে যে নিট হবে হবে না, কাউন্সিলিং কখন হবে, সেসব জিনিস সবকিছু আনসার্টেনিটি, ঠিক আছে। তো তাই জন্য বলছি যে এখন কাউন্সিলিং ভিডিও তোমাদেরকে দেবো না আমি, তোমাদের নিটের যে ইয়েটা প্রপারলি হোক তারপরে আমি তোমাদের কাউন্সিলিং এর ভিডিওটা দেবো। আর আমাদের চ্যানেলটিকে যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, যা যা কাউন্সিলিং রিলেটেড যা যা হেল্প লাগবে সমস্ত আমরা প্রোভাইড করব, আমি আর দিব্যজ্যোতি তো দুজনেই প্রোভাইড করব। তোমরা চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশন বেল আইকনটা টিপে রেখো রেগুলার আপডেট পাওয়ার জন্য। আর আগেকার অনেক কাউন্সিলিং ভিডিও আছে, তোমরা যদি আগে থেকে সবকিছু জানতে চাও সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। আর নতুন ভিডিও আমরা দিতে চলেছি, কাউন্সিলিং এর নোটিফিকেশনটা আসুক তারপর রেগুলার ভিডিও আমাদের আসতে থাকবে। আর যারা এমবিবিএস স্টুডেন্ট আছো তাদেরও যদি কোনো প্রবলেম থাকে আমাদেরকে জানিও, তোমাদের খুব হেল্প করবো আমরা। আর ফাইনাল ইয়ার স্টুডেন্টদেরকেও বলছি তোমাদের জন্য অনেক কিছু কন্টেন্ট আসতে চলেছে এই চ্যানেলে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর রেগুলার ভিডিও এখন আসছে না, কারণ অনেকটা বিজি লাইফ হয়ে গেছে, এখন ইন্টার্নশিপ শুরু হয়ে গেছে, তাই জন্য যেমন আগে যে রেটে ভিডিও আসতো সে রেটে হয়তো আসছে না, সেটার জন্য আমরা ক্ষমা চাইছি। আমি দিব্যজ্যোতি দুজনেই ক্ষমা চাইছি, হয়তো দুজনে একসাথেও ভিডিও বানানোর টাইম পাচ্ছি না, তো একা একা ভিডিও হচ্ছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমরা কিন্তু যখনই সময় পাবো তোমাদের জন্য ভিডিও বানাবো আর তোমাদের হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে। আর তোমরা কাউন্সিলিং ভিডিও যা যা আছে সবকিছু আমি দিতে থাকবো, ঠিক আছে। চলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর কিছু প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো, ইনস্টাগ্রামে ফলো করে আমাকে মেসেজ করতে পারো। চলো ভিডিওটা এখানে শেষ করছি, সকলকে টাটা বাই বাই, সকলকে অল দ্য বেস্ট।